সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। মাহফিলে আসছেন সওয়াব নেওয়ার উদ্দেশ্য নিয়ে, কিছু ভালো কথা শিখবেন, আমল করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালাম, তোমরা বেশি বেশি সালাম দাও, সালাম দিলে আল্লাহ তোমাদের উপরে শান্তি নাজিল করবেন। এখন যদি আমি আর আপনি সালাম না দেই, উত্তরও না দেই, শান্তি আল্লাহকে দিবে? জন্য আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী রাফা'আস সামা'a বিকুদরাতিহি ওয়া যাহাল আরদা বিমাশিয়াতিহি ওয়া খালাকাল খালাইকা বিইরাদাতিহি ثم استوى على عرشه كما يليق بجلال شانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا بشير له ولا مشير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي علمه الله تعالى فأحسن تعليما وأدبه الله تعالى فأحسن تأديبا ثم بعثه الله تعالى إلى كافة الناس معلما اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وبارك على أزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين. وقال تبارك وتعالى سماعون للكذب أكالون للسحت. وقال عز وجل والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم. صدق الله مولانا العظيم. সকলে মুহাব্বত নিয়ে দরুদ ইব্রাহিম পড়ি, যে দরুদ আমরা নামাজের মধ্যে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حمد اول اس خدا کی جس نے بخشا زندگی حمد اول اس خدا کی جس نے بخشا زندگی پر سلاموں اس نبی پر جس نے سکھایا بندگی لا الہ الا اللہ لا আমরা ইক্কা কি কলমা পড়ন না গুনাহ নাকি হওয়া হ্যাঁ অনজ্ঞ বেঈমান কাফের হলো যদি জীবনত একবার কলমা পড়ি পারে এবার পিছনের গুনাহ বেগি মাফ করিয়ে রে মুমিন মুসলমানদের ভিতরে এবার নাম মান লিখি দে আর নানাদ অনন্য যদি অনজ্ঞ মানুষে কলমা একবার পড়ি পারে হবা নামাজের দোয়া হবা একবার 4000 গান গুনাহ মাফ করে দিব 4000 গান সওয়াব লিখি দিব 4000 গান রহমত আর সত্তুন আল্লাহ পাকে নাজিল করিব 4000 দরজা জানালা আছে দিল্লা কান জান্নাত আল্লাহর দন আল্লাহ করে বানাই দিব তিন বিষয় কষ্ট জিনিস না হ্যাঁ কলমা পড়ন বিষয় কষ্ট না কষ্ট না তাহলে না পড়ন দনরা দেখি সবাই পড়েন তো লা ইলাহা ইল্লাল্লাহ লা गुलज गुलशन जुदा गश्ता तर होता जानमी मानंद अगर मानद शबे मानद शबे दिगर नमी मानंद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চকরিয়া উপজেলাধীন ডোলাহাজারা ইউনিয়নের পাগলির বিল হিলফুল ফজল যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সমাপনী অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আপনাদের এই সুপরিচিত জনাব হযরত মাওলানা কাজী তৌহিদুল ইসলাম সাহেব আদামাল্লাহু বাকাআকুম আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক আমরা পড়ি আমিন সবাই একটা আওয়াজ দিবেন নাইলে ঠান্ডার সময় তো সবাইকে ঠান্ডায় ধরে ফেলবে আমাদের এখানে উপস্থিত আছেন প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ আমার সামনে বসা দিনদার পরহেজগার ইমানদার মুসলমান ভাইয়েরা পিতৃতুল্য মুরব্বিয়ান আজম ব্রাদারান ইসলাম মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দানসীন মায়ের এবং বোনেরা আলোচনার শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হাজারো মানুষ থেকে বাছাই করে
হাজারো ব্যস্ততা থেকে পৃথক করে কোরআন এবং হাদিসের আলোচনা শুনবার জন্য, বলবার জন্য জান্নাতি আয়োজনের মাঝে এসে বসার এবং শোনার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে এই কালিমাতুর শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই তো জবান খুলে দিয়ে পড়েন না আলহামদুলিল্লাহর আওয়াজটা এমন হইতে হবে যে আওয়াজের কারণে দোকানে পাটে মকানে ঘাটে রাস্তায় অলিতে গলিতে ওই যে মেয়ে নিয়ে ঘোরাফেরা করতেছে, কোন বাড়ির থেকে মেয়ে বের হচ্ছে ওগুলা দেখতেছে, এরাও যেন মাহফিলে আয়েশা বসে কিছু কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে পারে এমন জোরে সোরে একটা আওয়াজ দেওয়া যাবে না ইনশাআল্লাহ? দেখি রাতের নিস্তব্ধতাকে ছেড়ে দিয়া আকাশ আর বাতাসকে মুখরিত করে চিৎকার কণ্ঠ দিয়া পড়েন আলহামদুলিল্লাহ। যেই মুহূর্তের মধ্যে আমি আর আপনি কোরআন এবং হাদিসের আলোচনা বলবার জন্য, শুনবার জন্য উপস্থিত হয়েছি, ঠিক এই মুহূর্তের মধ্যে ফিলিস্তিনের মধ্যে একেবারে বৃদ্ধ বাবা থেকে শুরু করে ছোট ছোট বাচ্চাদের উপরে লক্ষ লক্ষ বোমা নিক্ষেপ করে তাদেরকে দুনিয়ার থেকে শহীদ করে দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আজকে তো আমরা হুজুরদের জবান থেকে সবসময় শুনি আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানদের ভাই, একে অপরের ভাই। কিন্তু মুসলমান যদি মারা যায় আমাদের অন্তরের ভিতরে কোনো দুঃখ লাগে? লাগে? দুঃখ যদি লাগে, ঠিক না বেটিকে তো বারবার বললে তো সময় তো ওইদিকেই চলে যাবে। শুধু মারতেছে না, তাদের ঘর বাড়ি পর্যন্ত ভেঙে দেওয়া হচ্ছে। আমরা যখন তার প্রতিবাদ বাংলার জমিন থেকে জানাই, আমাদের দিকে হা করে তাকিয়ে থাকে। আজকে যদি সৌদি আরবের মতো, দুবাইয়ের মতো যারা লাল কুত্তাদের দালালি করবার জন্য গদিতে বসে আছে, তারাও যদি এক হয়ে গোটা পৃথিবীর মুসলমানরা যদি শুধু তুত নিক্ষেপ করত, লাল কুত্তা বেঈমান কাফেররা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হতো। চিল্লায়ে বলেন তো ঠিক কিনা? আজকে তো মুসলমান রাষ্ট্র যারা আছে তারা চায় আমরা স্বর্ণের দামি দামি গাড়ি আর প্লেন ব্যবহার করব, আমাদের গদি টিকিয়ে রাখবো, আমাদের বাথরুম পর্যন্ত স্বর্ণের বানাবো। আজকে তারা শৌখিনতার পিছনে পড়ে ইসলামকে বাদ দেওয়ার কারণে গোটা বিশ্বের মুসলমানরা লাঞ্ছিত আর অপমানিত হয়েছে। আজকে যদি গোটা বিশ্বের মুসলমান এক আর নেক হইতে পারত, লাল কুত্তা খ্রিস্টান নয়, গোটা বিশ্বের কাফেরেরা বাংলার জমিন নয়, গোটা বিশ্ব থেকে লেজ গুটিয়ে পাহাড়ে পর্বতে পালাতে বাধ্য হতো। চিল্লায়ে বলেন কথা ঠিক কিনা? আরে জোরে বলেন কথা ঠিক কিনা? আজ তো আমাদের অবস্থা এমন হয়েছে, যত মারবে মারুক, আমরা শুধু তাকিয়ে থাকবো। মুসলমানরা তো আমাদের ভিতরে ভয় পাওয়ার কোনো দরকার বলেন নাই? আছে? নাই। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির। তোমরা তাকবীর দিবা কার নামে? সবাই তো বলেন না কার নামে? আল্লাহর নামে। এটা আমার কথা, আমি সালেম আজিজের কথা তো বলছি যে এটা আল্লাহর কথা। আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝায়। আফগানিস্তানের নাম তো শুনছেন না আপনারা? এই আফগানিস্তানকে হাতে নেওয়ার জন্য আমেরিকার মতো বড় শক্তিশালী রাষ্ট্র, যেখানে পারমাণবিক একেবারে সবচেয়ে উন্নত মানের যে অস্ত্র, যে বোমা আছে, এগুলা পর্যন্ত আছে। ওয়াজ করবি না? এরা চেয়েছিল আমরা সব কিছু করে আফগানিস্তানকে হাতে নিয়ে ওইখানে আমাদের কাজ শুরু করে দিব। কিন্তু হাজারো চেষ্টা করেছে,
আফগানিস্তানকে তারা হাতে নিতে পারে নাই। আফগানিস্তান থেকে অস্ত্র শস্ত্র সব পেলে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবরের ধ্বনি শোনার পরে লাল কুত্তারা আফগানিস্তান ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আজকে আমার দেশ গোটা পৃথিবীর মানচিত্রে দ্বিতীয় বৃহৎ মুসলমানদের দেশ। আমরা সবাই দাবি করি আমরা মুসলমান, সব ঠিক আছে, কিন্তু আমাদের ঈমান এত দুর্বল, যেই দুর্বলতার কারণে আজকে আমার দেশে যেখানে সেখানে নয়, আদালত প্রাঙ্গণে দিন দুপুরে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আজ পর্যন্ত হত্যাকারীদেরকে ফাঁসি দিতে কেউ কি শুনছি? বলেন শুনছি? শুনি নাই। আমরা আজকের এই বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল থেকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, যে বা যারা আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে, মুসলমানদের প্রাণ মসজিদে হামলা করেছে, তাদেরকে অনতি বিলম্বে শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া আন্দোলনের দাবানল চালিয়ে দেওয়া হবে। মুসলমানদেরকে রক্ষা করে কেউ থামাতে পারবে না। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? উতরা বেরিলা গেটে তো সাইতে ইনশাআল্লাহ হবে নাকি? আস্তে আস্তে এদ না ইয়ানে রে ইন্দোলা গান বাজানা চলে দুয়ারে দুমরি দূরে যাবে না, মাহফিল থেকে আস্তে আস্তে এদে কেন করিবি আর খরচ দে এমন হইলে হদে হাস্য আছে তোর টেরাক কাবার আগে বাস্য তুলি বললো। আরে কি তুলি বললো? বাস্যু বাস্য কেন করে দেয় আর কেন করি বাদে তোমরা গান চলাই দে ও মারে ইনতে বেড়ে হাসিনা হয় মানে ডিজিটাল বাংলাদেশের নাম কেন করে চালা দেয় হয়তো দুপুর চলে দিই নিরি টং টুং করে দিই নিরি দনে কি হাত চক্কান জিনিস বুঝো তাই হইব না। ডি মানে ডিজিটাল, ডি মানে কি? ডিজিটাল। যে মানে জারগরি, যে মানে কি? গান মানে গানেরই গা দিন, তাহলে ডিজিটাল জারগো গান কি হয়েছে? ডিজিটাল। আজকে যারা মনে রাখবেন ও মুসলমান, সবাইকে কিন্তু কবরে যাইতে হবে। কেউ নাকি না গিয়ে পারবেন? কেউ থাকতে পারবেন? আজকে এই গান বাদ্য বাজিয়ে কোরআনের আওয়াজ শোনার পরেও আজকে আপনি মাহফিলে আসতে পারেন নাই। মনে রাখবেন, কবরে যাওয়ার পরে আল্লাহ পাক মাটি চাপ দিয়ে আপনাকে এমন ভারী দিবে পৃথিবীর জমিনে সেটা আপনি কল্পনাও করেন নাই। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আপনি ছোট একটা ভালো কাজ করছেন, সেটার প্রতিদানও আপনাকে দেওয়া হবে। আপনি এই গান বাদ্য বাজিয়ে মুরব্বীদেরকে, অসুস্থ রোগীদেরকে ঘরের ভিতরে শান্তিতে থাকতে দেন নাই, সেটাকে আল্লাহ দেখে নাই? ওটার প্রতিদানও আপনাকে দিতে হবে। আমাকে একটা বিষয় সম্পর্কে 3টা বিষয় দেওয়া হয়েছে। একটা হচ্ছে সুদ, আর একটা হচ্ছে ঘুষ, আর একটা অত্যাচার বলছে জানেন, সুগল ঘুরি। ও আল্লাহ তো হইলে বেড়ে আয়ের দৌড়ে আজ জীবন দর দিত না কিন্তু করে তো মায়ের বাইন দে টিয়া দে কাকে মায়ের বাইন 10 টিয়া দিল 20 টিয়া হাতে যারা মাহফিলিয়া এই মাহফিলটা যদি আজকে মেয়েদের হাতে হ্যান্ডবিল গুলা দিত, মানুষ আরো বেশি হইতো। আমাদের সাংবাদিকদের আগে মেয়েদের কথা চলে, 3 জন একসাথে হইলে সবসময় গিবত চুগল করি হাসেনে নাই বলে। আবার সুদ আর ঘুষ তো আমাদের সমাজে নাই। সুদ আর ঘুষ হালাল তো? জি শোনেন, কোরআন এবং হাদিসের আলোচনা শুনবার আগে আপনি একটা আপনার বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে শুনতে পারেন মতো আপনাকে একটা কথা বোঝায়। সবাই একটু নাড়া দিতে পারবেন তো? লারি ভারি বান্ধব না সাবেক গুণ করেন হালাল
উট লাগাই ফেললে হইন হালাল, উট লাগে না, হ্যাঁ হারাম লাগে না, লাগে নাকি? তো ঘুষ সুদ ই হালাল না হারাম? আল্লাহ পাক রব্বুল আলামিন এই শব্দগুলাকে এমন ভাবে চয়ন করেছে, সুদ মানি অতি হারে বৃদ্ধি পাওয়া, ঘুষের হঠাৎ আর হওয়ানো পরে এখান দিলে নিচে দিয়ে 3 লাখ টাকা দিলে আমশের এবার তো অনেক কুড়াতে সামগ্রী দিবে, এবার বৃদ্ধি অধ্যয়ন বোঝা পড়েন না, সুদের কাম বোঝো না। সুদ বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি মানে কেমন? অত জোর কিন্তু কম করে সুদ ফি দেওয়া যায়, নাহলে বাড়িলে এই সুদ আর ঘুষ আমি হারাম করেছি নাকি আল্লাহ হারাম করেছে? হালালে আরাম আছে, হারামে কোনো মানুষকে এই শব্দগুলো আল্লাহ পাক এভাবে এই জন্যই দিয়েছেন যেন মানুষেরা বলতে পারে, উচ্চারণ করার সময় যেন মানুষেরা বুঝে যে এই সুদ আর ঘুষ যে আল্লাহ হারাম করেছেন, যে হারাম করছেন, এই হারাম যে লেগে যায়, আমিও হারামের সাথে যদি লেগে যায় শান্তির সাথে আমি কখনো লাগতে পারবো? আর হারাম বাদ দিয়ে যদি হালালের পথে আসি, আমাকে কখনো অশান্তি ধরতে পারবে না, আমাকে শান্তির সাথে রাখবেন কে? আর আওয়াজ দিয়ে বলেন কে? আচ্ছা এখন বলেন, আমাদের সমাজ এখন বর্তমানে সুদের কারবারি আছে না নাই? ঘুষের কারবারি আছে না নাই? শুধু আছে এরকম নয়, বেশি আছে, ঠিক কিনা বলেন? ইনি আর তো করা আবার মায়া বন্ধ করি বেলার রাতিয়া ইতে জামাই টিয়া দিয়ে ইয়ে বেন নেতা হাম শুরু করি দে, বিসমিল্লাহির রহমানির রহিম নবরিয়ের সুদর টিয়া দিয়ে হাম শুরু করে না। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কাফেররা এই সুদ নিয়া উদাহরণ দিত, ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এই সুদ তো ব্যবসার মতো, ব্যবসার মধ্যে যেমনি ভাবে লভ্যাংশ আসে ঠিক তেমনি ভাবে আমিও সুদ দিয়া লভ্যাংশ নিতেছি, এখানে অসুবিধা কি? এই আয়াতের উত্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে, বাণিজ্যকে হালাল করেছি এবং সুদ যেটা আছে ওই সুদকে হারাম করেছি। কে করেছেন? আরেকটা আওয়াজ দিয়ে বলেন কে করেছেন? এই মাহফিল আয়েশা যদি বান্দা আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বলতে না পারেন, এই আল্লাহর সুবহানাল্লাহ বলবেন কোথায় রে বাবা? একবার আল্লাহ যদি বলেন, আল্লাহর মধ্যে কয়টা হরফ দেখেন, আলিফ লাম লাম হা, আল্লাহ কয়টা হরফ? এই 4টা হরফের জন্য আল্লাহ বলছেন, তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতে পাকের নাম নিয়েছো, ও বান্দা তোমার উপর খুশি হইয়া আমি আল্লাহ 4000 গুনাহ নিমিষেই ক্ষমা করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। শুধু 4000 গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেই নাই, আমি আল্লাহর নাম নেওয়ার কারণে বান্দা তোমাকে আরো 4000 নেকি তোমার আমলনামায় লিখে দিয়েছি। ও বান্দা, তুমি যতবার বলবা সুবহানাল্লাহ বলবা, একজন পয়গম্বরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশাহের পর্যন্ত আমি বাদশাহী দান করেছি। কিসের? বাতাসের। কিসের? ওই নবীর নাম হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই পয়গম্বরের নাম শুনছেন তো আপনারা? জি। ওই পয়গম্বর যদি বাতাসকে বলতো, বাতাস তুমি থামো, বাতাস আর যাওয়ার মতো কোনো সুযোগ দাঁড়িয়ে যেত। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, একজন মুমিন মুসলমানদের সুবহানাল্লাহর দাম এত বেশি, যদি কোন একজন মুমিন মুসলমান একবার সুবহানাল্লাহ বলে,
আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাদশাহীর চাইতে ওই একজন মুমিন মুসলমানের সুবহানাল্লাহ দাম আল্লাহর কাছে কোটি গুণ বেশি প্রিয়। আর একটা ডর করে হন না ইন আল্লাহ এখনই গুণ হইব নাকি? হ্যাঁ কি হই কেন পারা গুণা মাফে যোগ্য না আর হতদিন গুণা করিতে পান হইতে পারে আপনার এই আজকের মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হইতে পারে না বাবা। এজন্য আমলের নিয়তে শুনবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে তত্ত্ব সমৃদ্ধ ইখলাসপূর্ণ কথা বলার তৌফিক দান করেন। আমরা পড়ি আমিন। ও মুসলমান ভালো করে খেয়াল করুন, কাফেররা কি বলছে? ব্যবসা, ওই ব্যবসার ভিতরেও লাভ আছে, সুদের ভিতরেও লাভ। এখন আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই রে মুসলমান, ব্যবসার ভিতরে কত টাকা লাভ হবে জানেন নাকি? হ্যাঁ হয়ে পারিবেন না? আর জিনিস বেশি এতটি লাভ হবে নির্ধারিত বিষয় আছে না, একজন আত দরদার করে আরো সমল জেনে পারে, কিন্তু সুদ জিবা আছে এতে ফিক্সড, এটা কোনো সার নাই। আর এরকম মানুষ আছে নাম হলে গিবতে যাবে নহইতা তো দাঁড়িয়ে আছে খবরও পরে, বুঝছেন না? এতে সুদ লাগাইব ওই সজুম বাড়ি অন্য লাগে জ্বালাইব তো কুমুত্তু পরে, এরকম মানুষ আছে ঢোলা দাঁড়াত এবার খবর লইলে হয়ে পারিবা নাই হলে তো গিবত নব না। তাই যদি আর ওয়াজত বই যদি গিবত করে আল গিবত আসার তুমি না জানাই আর অন্য করিব না আকেন করে হই মেয়ে এত লাই যার কিনতে বাইর করিলে। ও মুসলমান ভালো করে খেয়াল করুন, এই সুদ শুধুমাত্র মুসলমানদের জন্য ক্ষতি নয়, এই সুদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য ক্ষতি। একটু যদি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই ভালো করে বুঝবেন রে বাবা। এই যে আপনারা মাহফিলে আসছেন, এই ভাইয়ের কাছে 5,000 টাকা আছে, এই ভাইয়ের কাছে একদম টাকা নাই। মাহফিলে যাওয়ার পরে ঘরে দেখতেছে ভাইয়ের একটা সন্তান একেবারেই অসুস্থ। আপনি এই ভাইয়ের কাছে এসে বলতেছেন, ও ভাই আপনার কাছে নাকি টাকা আছে, আমাকে 2,000 টাকা দেন, আপনার 5,000 টাকার থেকে আমি 1 মাস পরে দিয়ে দিব। এই ভাই তো সুদি লাগায়, আবার অন্য সুদি হইতে না এখানে বুঝি বললা হইতে এলা উদাহরণ দিতে চাইলে আরেক মুসিবত। আচ্ছা হুজুর হলো আয় দিয়ে আমার কাছে 5,000 টাকা আছে, এই হুজুরের ছেলে অত্যন্ত অসুস্থ হয়ে গেল, রাত্রে আসছে, হুজুর আমাকে 2,000 টাকা দেন, আমার বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আমি তো সুদি লাগাই, আমি তো সুদকুর, আমি বলতেছি রাত্রে টাকা দেওয়া যাবে না, রাতে দেওয়া খারাপ, কালকে সকালে আইসেন। হুজুর বেচারা এখন কি করবে, রাত্রে না নিয়ে সকালে আসতে, হুজুর আপনি তো দিবেন বলছেন, আমাকে একটু টাকা দেন। আর তো তুই খেয়াল হয়ে দেয় বা তো সুথাই বললো কি খেয়াল হয়ে দেয় নামাজ দিতে রা ইনেরা চলে দিয়ে হই দিন না চলে, আচ্ছা ফৌলি বিল না চলে, বাইরে চলে দিয়ে ডুলা তো আছে আরো বেশি নাকি? হ্যাঁ আরাং দিয়ে হারামলা দিয়ে, হ্যাঁ বেন্না দিয়ে আছে না টিয়ালা দিন এটাও আছে নাকি? এ নাই হচ্ছে, হ্যাঁ আবার ইতারা আরো তৈরি দেওয়া। এখন হুজুর বলতেছে সকাল বেলা আসার জন্য বলছেন, সকাল বেলা আসলাম, আবার বিকালের কথা বলেন কেন? তো একজন আয়সা বলতেছে তাড়াতাড়ি বলো, প্রতিদিন 2,050 টাকা করে দিবা। কত টাকা? 2,050 টাকা করে দিতে হবে। 1 মাসে কত টাকা হয়? হ্যাঁ তুই 2,000 মিলাইলে হতো না? হ্যাঁ 3,500 টিয়ে এখন হুজুর তো কিছু নাই, হাত তো তাল লইয়া দেন এটা যদি আবার সুদ দিয়া পরে তাহলে আর তেললে মাথার তেল দাও ফুতাইয়া বফুয়ায় মরণ। হ্যাঁ নয়, সুদ মানে হচ্ছে গরিব দুঃখী কেটে খাওয়া মানুষদের উপর জুলুম আর অত্যাচার করা, বড় লোকদেরকে ধনী বানিয়ে দেওয়া। চিল্লাই বলেন কথা ঠিক কিনা? আজকে যদি আমার সমাজে আপনার সমাজে সুদবিহীন কর্জে হাসানা যদি চালু হতো, আর প্রতিটা টাকাওয়ালা পয়সাওয়ালা এই যে ডেল্টা লাইফ করে না সাইফুল ভাইদের মতো মানুষ যদি যাকাত ঠিকমতো আদায় করত, মনে করবেন বাবা ওই টাকা দিয়া গরিব দুঃখী কেটে খাওয়া মানুষেরা
বিত্তশালী হতো, সমাজের ভিতরে কোনো গরিব থাকতো না। বেঈমান কাফেররা মুসলমানদের উপরে চোখ রাঙিয়ে দেখার মতো সাহস পেত না। চিল্লিয়ে বলেন কথা ঠিক কিনা? আজকে আমাদের সমাজের বিত্তশালীরা কি করে? সুদি লাগায়। আমি রাত্রে গিয়া দিলাম, আমার স্ত্রী সকালবেলা থেকে সুদি লাগানো শুরু করে দেয়। আছেন নাই বলে? বাবা আপনিও কবরে যাবেন, আমিও কবরে যাব। ভালো করে খেয়াল করুন, বিশ্ব নবীর স্বপ্ন কি কখনো মিথ্যা হতে পারে নাকি? বিশ্ব নবী মেরাজে যাওয়ার সময় একটা স্বপ্ন দেখলেন। ওই স্বপ্ন আপনাদেরকে শোনাবো নাকি বলেন? আওয়াজ দিয়ে বলেন না কা? বিশ্ব নবী স্বপ্নের ভিতরে দেখলেন একটা মানুষ রক্তের সাগরে, রক্তের নদীর ভিতরে হাবুডুবু কাচ্ছে, হাবুডুবু কাচ্ছে। সে যদি একটু পাড়ে আসতে চায়, কোলে আসতে চায়, তাকে একটা মানুষ আবার পাথর মেরে মেরে ওই সাগরের মধ্যখান নিয়ে যাচ্ছে। এই অবস্থার ভিতরে মানুষটাকে দেখা যাচ্ছে। বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিজ্ঞেস করে, ভাই জিবরাইল, ওই মানুষটা কিসের কারণে রক্তের সাগরের ভিতরে হাবুডুবু কাচ্ছে, ওটা একটু আমাকে বুঝিয়ে বলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এটা আপনার ওই উম্মত, যেই উম্মত পৃথিবীর জমিনে থাকা অবস্থার মধ্যে সুদি লেনদেন করত, করজয়ে হাসানা মানুষদের উপকারের জন্য দিত না। সে প্রতি 1050 এরকম করে করে লভ্যাংশ খাইতো, সুদি লাগাইতো, সুদি লেনদেন করত। সেজন্য মহান রব্বুল আলামিন তাকে এমন আযাবের ভিতরে রেখেছেন। সেই তো মানুষদের কষ্টের কেটে খাওয়া, মানুষদের ঘাম জড়া টাকা, রক্ত শোষা টাকাকে লভ্যাংশ ভোগ করার জন্য সে ভোগ করত। সেজন্য আল্লাহ পাক তাকে এমন আযাবের ভিতরে রাখছেন, একেবারে পচা রক্তের যে নদী আছে ওইখানে দিয়েছেন। সে তার কাছ থেকে যেন মানুষেরা শিক্ষা গ্রহণ করতে পারে, আপনি যেন দুনিয়ার জমিনের আপনার উম্মতদেরকে বলতে পারেন। সেজন্য আপনাকে দেখিয়ে দেওয়া হয়েছে, সে হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার জমিনে থাকাকালীন অবস্থায় সুদ ভক্ষণ করেছে, সুদ খেয়েছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আপনারা বলেন, আপনারা কি সুদ খাবেন? হ্যাঁ, এখন তো আমাদের সমাজে শুধু সুদি লেনদেন করে। এখন যারা চেয়ারে আছে, গিয়ারে চলে গেছে। কিসে আছে? এ গাড়ি জারি আনি তার এরি তার তোয়ে দোগে না। ও মুসলমান, ভালো করে শুনুন। এখন যারা সমাজে প্রতিনিধিত্ব করে, আপনারা গরিব মানুষ যারা আছেন, কেটে খাওয়া মানুষ যারা আছেন, আপনারা বলেন তো দেখি বাবা, কোন একটা বিচার নেওয়া গেলে তারা কি সুদ খুঁজে নাকি ঘুষ খুঁজে? খুঁজে কি খুঁজে না? আর আওয়াজ দিয়ে বলেন খুঁজে না? ঘুষ কোন খুঁজে? শুধু খুঁজে দেন। কার নামিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইলো এ আজাম দিয়ে দেন ওরা দেরিকা করো, চেয়ারের তল দিদি ফেলা না, নামাজ পড়া পড়িব না। আছে না নাই বলেন? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, সমাজে কম নাকি বেশি? এরপরে আর কিছু মানুষ আছে যারা গরিব দুঃখী কেটে খাওয়া মানুষ আছে, তাদেরকে বলে, এই তোরে 1 লক্ষ টাকা দিব, তুই ব্যবসা করবি, ঠিক আছে, কিন্তু প্রতি মাসে কিন্তু আমাকে 2-3 হাজার টাকা করে দিতে হবে। এমন মানুষ আছে না নাই বলে? আছে তো। ও বাজে হাম তো ইয়ে লাখে 10,000 বলে, কিন্তু হয়ে না বাড়ি। আচ্ছা বলেন তো দেখি বাবা, প্রতি লক্ষ টাকায় সে কি প্রতি মাসে 10,000 টাকা লাভ করতে পারবে? সুযোগ আছে? সেই সুযোগ তো নাই। সে দোকান ভাড়া দিবে নাকি পরিবার চালাবে নাকি তারে দিবে? কিন্তু গরিব দুঃখী কেটে খাওয়া মানুষের অবস্থা দেখেন। সে বেচারা কোনো কুল না পেয়ে, কোনো রাস্তা না পেয়ে,
সে 1,00,000 টাকা ব্যবসার নাম দিয়ে নিয়ে পরে কিছুদিন পরে সেই ঘর বাড়ি বিক্রি করে ওই টাকাগুলা পরিশোধ করতে হয়। আছে না নাই বলেন? ও মুসলমান, আপনি একটু খেয়াল করেন, আপনি আরেকজন ভাইকে যে মুসিবতের ভিতরে ফেলে দিয়েছেন, আপনি যে উদ্ধার করতে পারলেন না, তাকে যে আরো মুসিবতের ভিতরে রেখে দিলেন, ওই মুসিবতের ভিতরে আপনি যে নিমজ্জিত করলেন, সেটা দেখতেছেন কে? যে আল্লাহ আপনাকে ধনী বানিয়েছেন, যে আল্লাহ আপনাকে বিত্তবান বানিয়েছেন, টাকাওয়ালা পয়সাওয়ালা বানিয়েছেন, সে আল্লাহ কোনো আছেন নাই বলেন? আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যে বলেন, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদী লেনদেন করে, সে যেন আমি এবং আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে। কি ঘোষণা করে? আর আওয়াজ দিয়ে বলেন কি? এটা কি আমার কথা বলতেছি? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা সুদী লেনদেন করে, যারা সুদ খায়, সুদী লেনদেন করে, তারা যেন আমি আল্লাহ এবং আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে। বলেন নাউযুবিল্লাহ। এখন আল্লাহর সাথে যদি যুদ্ধ ঘোষণা করে, আল্লাহর সাথে কি যুদ্ধ ঘোষণা করে পারা যাবে? হ্যাঁ, এই দুনিয়াতে আজকে কয়েকদিন ধরে দেখতেছেন না, আমেরিকা মুসলমানদের উপর অত্যাচার করেছে, কিন্তু মুসলমানরা আল্লাহর কাছে কান্নাকাটি করা ছাড়া আর কিছুই ছিল না। সেই আমেরিকার ভিতরে দাবানল শুরু করে দেয়া, আগুন দিয়া ধ্বংস করে দিয়েছে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? কিন্তু একটা ঘর আমাদের চোখে পড়তেছে, সেই ঘর পুড়ে নাই। কারণ কি? সংবাদপত্রে আসতেছে সেই ঘরে নাকি কোরআনুল কারীম ছিল। সুবহানাল্লাহ বলেন। একটা কোরআনুল কারীম থাকার কারণে ওই ঘরটাকে রক্ষা করেছেন কে? আরো সহজ ভাষায় বোঝাবার জন্য আপনাদেরকে আর একটা উদাহরণ দেই। সেই উদাহরণটাকে দিব? জি। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে বলতেছে, ও নমরুদ, ইব্রাহিম তুমি তোমার আল্লাহকে বলো। নাউজুবিল্লাহ বলেন না, আর আওয়াজ দিয়ে বলেন। তুমি তোমার আল্লাহকে বলো, তোমার আল্লাহকে আমার সাথে যুদ্ধ করতে বলো। 70 ফলওয়ান হয়ে সয়া বাহাসিনার নান আইন মজ্জমিয়ান আর বাবদ দেশ 41 সাল পর্যন্ত আহিম। ঠিক নে? আরো জোরে। যখন অহংকার আসছে, 41 সাল নয়, বাংলার জমিনের মানুষদের কাছে চেয়েছিল আমার কি অপরাধ ছিল। সে অপরাধ করতে করতে এমন হয়েছে, অপরাধকে তার আর অপরাধের মতোই লাগে না। ঠিক কিনা বলে? ইতারা ঠিক নিয়ে আনো হয়ে পারে ওয়াশিং করে বিজমটা। ঠিক কিনা বলেন? সে যাওয়ার আগে বলতেছে, বাংলার জমিনের মানুষ থেকে আমি 40টা মিনিট চাই। বাংলার জমিনের লক্ষ লক্ষ মুসলমানরা বলেছিল, তোমার 40 মিনিট সময়ের আর কোনো দরকার নাই। তুমি বাংলার জমিনকে এমন অত্যাচার জুলুম দিয়ে ভরপুর করেছো, তোমার বাপের দেশ বড় অত্যাচার করেছো, আর 40টা মিনিটও থাকার তোমার কোনো অধিকার নাই। চিল্লে বলেন কথা ঠিক কিনা? তাকে সেনাবাহিনীর বলতেছে, আপা ম্যাডাম 40 মিনিট আপনি থাকতে পারবেন না, তাড়াতাড়ি পালান, নাইলে জানের খতর আছে। ঠিক কিনা বলেন? সে জানের ভয় নিয়ে মামু বাড়ি দিল্লি গিয়া উঠছে। ওই দিল্লি থেকে প্রতিদিন প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার বাংলার জমিন নিয়া, বারবার বাংলার জমিন নিয়া মানুষদের উপরে উস্কিয়ে দিয়ে বাংলার জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছিল। বলেন কথা ঠিক কিনা? কিছুদিন আনসার, কিছুদিন ক্যান্সার, কিছুদিন সাদ, কিছুদিন অমুক, কিছুদিন আরেকটা। আছে না নাই? কম নাকি বেশি? পরিষ্কার ভাষায় বলি, আল্লাহ কিন্তু ধরে না, ধরলে কিন্তু ছাড়ে। পল্লী বন্ধু একটা আছে এরশাদ, সে এরকম ছাত্র আন্দোলনে পালিয়ে যায় নাই। আজ পর্যন্ত না পালানোর পরেও সে কোনোদিন ক্ষমতায় আসতে পারে নাই। বাংলার জমিনের ইতিহাস নাই, গোটা পৃথিবী
সিরিয়াতে বাশার আল আসাদ একজন পালিয়েছে। কয়জন? অত্যাচার করার পরে বাশার আল আসাদ একজন পালিয়েছে। তার সমস্ত নেতা মন্ত্রীরা এখনো আছে। কিন্তু পৃথিবীর মানচিত্রে আমার একটা দেশ, সোনার বাংলাদেশ। কি দেশ? আওয়াজ দিয়ে বলেন। যেখানে সব করতেছিল সোনার ছেলে। ঠিক কিনা বলে? সে জেনাবে বিচার অত্যাচার করলো, সেটা ভালো। ঘুষ খাইলেও ভালো। পুলিশের সাথে থেকে, আমাদের দেশের পুলিশ তেমন খারাপ না, কিন্তু সাথে যে সোনার ছেলে থাকতো, ওই ছেলে কিন্তু তাদেরকে খারাপ করেছে। চিল্লে বলেন কথা ঠিক কি? এই কাজ করার পরে কিন্তু আমার দেশ এমন একটা দেশ, গোটা পৃথিবীতে দুর্নীতিতে চ্যাম্পিয়ন 1 নাম্বার। যে দেশের এমপি মন্ত্রীরা নয়, চেয়ারম্যান পর্যন্ত বাংলার জমিনে না থেকে পালিয়ে গেছে। চিল্লে বলেন কথা ঠিক কিনা? থাকবি কি করে? পাগলির বিলে যে বালু উত্তোলন করতো, ওই বালুর গাড়ি থেকে প্রতি গাড়িতে 200-300 টাকা করে চাঁদা খাইতো। ঠিক না? আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার কথা তো। এজন্য আজকে সব শেষ করে দিয়া, ধ্বংস করে দিয়া সে পালাই গেছে। আজকে চুরি ডাকাতি বৃদ্ধি হয়েছে। জিল্লা বলেন কথা ঠিক কিনা? আজকে এই সিরাতুন নবী থেকে বলতে চাই, এরশাদ ক্ষমতার থেকে আন্দোলনের পরে নেওয়ার পরে এখনো পর্যন্ত ক্ষমতায় আসতে পারে নাই। তুমি জুলুম আর অত্যাচার করার পরে পালিয়ে গিয়েছো। বাংলার ক্ষমতা দেখার স্বপ্ন দেখিও না। এখানে যদি আসো, যে আইনে ঘরে ঢুকিয়ে মানুষদেরকে অত্যাচার আর জুলুম করেছো, সেই আইনে ঘরে তোমাকে বন্দী করে রাখা হবে। চিল্লিয়ে বলেন কথা ঠিক কিনা? তারপরে নমরুদ বলেছে, বলতে চেয়েছিলাম নমরুদের কথা। নমরুদ বলেছে, ইব্রাহিম তুমি তোমার আল্লাহকে বলো আমার সাথে যুদ্ধ করতে আসতে। নাউজুবিল্লাহ। আর একটা আসতে কই। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। এই নমরুদ সব সময় তীর মারে। তখন তো আর অস্ত্র ছিল না, তীর মারে। কি মারে? এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, এভাবে 7 তবক আসমানের পরে আরশের উপরে আল্লাহ। আমরা এত বিজ্ঞানীরা এত যন্ত্র সৃষ্টি করার পরেও এখনো মেঘ পর্যন্ত যাইতে পেরেছি, আকাশ। এরপরে যে আসমান আসবে এটা কল্পনাও করতে পারি নাই। কিন্তু নমরুদ কি বলে? আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করবে বলে তীর মারে। আল্লাহ বলতেছে একটু অপেক্ষা করো। একটু কি করো? অপেক্ষা করো। ল্যাংড়া মশা দিয়া যে মানুষদেরকে সে গোলাম হিসেবে রেখেছিল, ওই গোলামদের জুতা বাড়ির কে দুনিয়ার থেকে বিদায় নিতে হয়েছে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আজকে যারা গরিব দুঃখী কেটে খাওয়া মানুষদের উপরে সুদ নামে, আপনি পারলে আপনি সহযোগিতা করবেন, কর্জে হাসানা দিবেন। কর্জে হাসানা দিলে আরেক কান ডর। ইটা বাট্টিয়া পাইলে দোয়ানো তো বাইক লইলে রাস্তায় বাদ দিয়ে দান নোয়ারে। ঠিক নে? কেন করে ওই নজর তোতেও ডর লাগে মানে। ও আল্লাহ, কেন করতাম এটা? তারপরেও আপনি যদি সমাজকে ইসলাম মতো সাজান, আপনার ওই টাকা, কর্জের টাকা পরিশোধ করার মতো সুযোগ করে দিবেন কে? আর একটা আওয়াজ দিয়ে বলেন কে? শুধু ঘুষ দিবে, সুদ দিবে আর নিবে, তার গুনাহ না। সুদ যে দিবে, যে খাবে, যে সুদের সাক্ষী থাকবে, যে লিখবে, সারো জনে সমান সম পরিমাণ গুনার ভাগীদার হয়ে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ বলে। এজন্য সুদ পরিহার করতে পারবেন তো ইনশাআল্লাহ? সুদ সমাজ থেকে বাহির করে দেন, সমাজের ভিতরে শান্তি নাজিল করে দিবেন কে? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। এরপরে ঘুষ। ঘুষ, ঘুষের হতা কি হইতাম? ঘুষের হতা হইতে চাইলে তো আরো বহুত বেকুয়াস। হুজুর আসে, নারে তাকবীর, নারে তাকবীর। নিজামী হুজুরের আগমন, নিজামী হুজুরের আগমন। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আমরা খুশি নাকি বেজার? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, খুশি নাকি বেজার? কম নাকি বেশি? আমাদের এলাকার একজন সন্তান
সারা বাংলাদেশে আলোচনা করতেছে, এর জন্য আপনাদের খুশি লাগে না? উনি যদি ঢাকাতে যায়, উত্তরবঙ্গে যায়, তখন কি ডোলাহাজার সেলিব্রিটিতে আপনাদের এলাকার সেলিব্রিটিতে অন্য কোথাও শহর অত্যাচার দিলে হবে না? না, হ্যাঁ। তো হুজুর যাইছে, ওনারা খুশি নাকি বেজার? আলহামদুলিল্লাহ। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে পড়েন আমিন। আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে সুন্দরভাবে বুঝিয়ে কথা বলার তৌফিক দান করে পড়েন আমিন। এই অল্প 5 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। ঘুষ, আরেকটা কি বলছিল? সুগুলখুরি। ঘুষ, এ ঘুষ যে নিবে, যে দিবে, উভয়জন সমপরিমাণ অপরাধী। কিন্তু আমাদের সমাজে আজকে কিছু মানুষকে এমন ভাবে বাধ্য করা হচ্ছে, সে যদি ঘুষ না দেয় তাহলে তার চাকরি হচ্ছে না। ওই অবস্থায় যদি অপারগ করে, একেবারে বাধ্যগত দিতেই হচ্ছে, তাহলে যে ঘুষ নিচ্ছে তাকে একটা জিনিস মনে রাখতে হবে, সে যত বড় ক্ষমতা দেওয়ার হোক না কেন, তাকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো সে তাকে অত্যাচার করেছে, ঘুষ নিছে, তাকে চেপে ধরে টাকা নিচ্ছে, প্রত্যেকটার বিনিময়ে সে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কঠিন আযাবের মধ্যে আল্লাহ পাক তাকে গ্রেফতার করবেন। নাউজুবিল্লাহ বলো, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তৃতীয় নাম্বার একটু একটু বলতেছি আর কি করব, সময় তো শেষ, সংক্ষিপ্ত সময়। চুগলখড়ি। এখন চুগলখড়ি আমাদের সমাজে কম নাকি বেশি? আওয়াজ দিয়ে বলেন কেমন চুগলখড়ি একটু বুঝেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। 7টা জিনিস সম্পর্কে আল্লাহ রাসূল জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ও সাহাবীরা আপনারা এই 7টা কাজ করবেন না। সেখান থেকে অন্যতম একটা কারণ হলো চুগলখড়ি, একে অপরের কথা বলে দেওয়া, একে অপরের কথা কি করা, বলে দেওয়া। এবং আরেকটা হলো সতী নারীদের উপরে জানা বেবিচার অপবাদ দেওয়া, জানা বেবিচারের অপবাদ দেওয়া এখন আমাদের সমাজে আছে না নাই? কম নাকি বেশি? আমাদের সমাজে তো জানা বেবিচারের অপবাদ এমন হয়েছে, যদি কোনো একটা মেয়ে দেখতে আসে তখন বলে ইতারা মায়ে ভোগ্য চাইতে এসে দে, ইবা যে কোথা আছে আর জনের সম্পর্ক আছে, ইল্লা করি করি কথা লাগাই যে মানুষ কম না বেশি? চুগলখোর আছে না নাই? ওই চুগলখোর আল্লাহ জান্নাতে না যাইব? যাইব না? আওয়াজ দিয়ে বলেন যাবে? যাবে না। সেজন্য মুসলমান চুগলখড়ি পরিহার করতে হবে, সুদ পরিহার করতে হবে, ঘুষ পরিহার করতে হবে। এই সুদ আর ঘুষ অবশ্যই পরিহার করতে হবে। আর চুগলখড়ি পরিহার। আব্দুর রহমান হুজুর আমরা আরো চেয়ারম্যান নাকি? হ্যাঁ, আমরা কোটা হালিফের জন্য নাকি? হ্যাঁ, আব্দুর রহমান হুজুর নানক চেয়ারম্যান যে আমরা পাইজন। ও আল্লাহ, মাহফিলের আওয়াজ শুনে আগে দাও তার আর মসজিদ পুরা লকডাউন টিয়া জমা পড়াই, পুরা লকডাউন টিয়া জমা পড়াই। হুজুর বেশি মহাব্বত করতো, হুজুরের বুড়ো সৎ এন হুজুর তার আড়ে ঘি দিয়ে ওই হুজুরের সামর্থ্য রাখি আর নহন ধরার। কিন্তু ওনারা সুদ ঘুষ সম্পর্কে দিয়েন তো, চুগলখড়ি সম্পর্কে দিয়েন তো বুঝি পারলা হইত। এই সুদ ঘুষরি কেন যায়? সাহেবান্দা হারা আছে নমাতের দোয়া আল্লাহ চাইলে আমরা আরো নদ নাকি? আর ইচ্ছা যদি আত্ম যদি খনিকে ফুসাল্লা হুজুর চলন কেন করি আজ 3-4 বছর ধরে বইডা, কিন্তু দেদ্দা হয় আচ্ছা মাহফিল করেন তো টিয়া নদের নাকি? মাহফিল করি দিন না আজ মাস উদ্যান পুরা এতদিন পর্যন্ত চলাইয়া দেওয়া না। ইয়ান বুঝি বললাই আব্দুর রহমান হুজুর এর একটা উদাহরণ দিই। হুজুর যাতে বুট চলে এত মসজিদে যাইরে আল্লাহর হাসে সালাতুল হাজত ফরিয়ে দোয়া করে। আর বাকি প্রার্থী জন আছে বেগুম বুড়োর কেন্দ্র যায় আরোগ্য বুট দিছে, আরোগ্য বুট দিছে, আরোগ্য বুট দিছে না করে না হয় 500 টিয়া 1000 টিয়া বাজি, তারপরে আরোগ্য বুট দিছে না। কিন্তু শেষ দুনিয়ারে জগতে উনিয়ারে জগতে আর জিন্না যাতে ডিক্লার দে ইনুজুর কোনো মানুষ আগত দেখুনি পেলা মনে তুলি তা দেওয়া। ও আল্লাহ তুই আর বেজ্জত নকরিস, আর তো তুই জয় যুক্ত কর। হ্যাঁ না মানুষের যাতে মিছিল বাইরে করে হুজুর হাতে মিছিল চাই থাকে,
কি আব্দুর রহমান হুজুরের নামে মিছিল জয় কি গেদে অনের জয় দে আলহামদুলিল্লাহ হন না চেয়েছেন কার কাছে বলেন কার কাছে ঠিক তেমনি ভাবে আমি আর আপনি যদি আল্লাহর কাছে চাইতে পারি আমাদেরকেও সব কিছু ভরপুর করে নিয়ামত দিয়া ভরপুর করে দিবেন কে আজকে আমরা মুসলমানরা দুর্বল হওয়ার কারণে যিনি আমাদের দেশ থেকে পালিয়ে গেছেন উনি মামু বাড়ি দিল্লি যাওয়ার পরেও আমাদের দেশ নিয়ে আমাদের দেশের বিরুদ্ধে বার অপবাদ দিয়ে আমাদের ভিতরে অশান্তি সৃষ্টি করে দিচ্ছে চিল্লায় বলেন কথা ঠিক কিনা পরিশেষে আমার চট্টগ্রামকে ওই মামা বাড়ু চা বিক্রেতা মোদির অঙ্গরাজ্য বানানোর জন্য লাল কুত্তে কাফেরদের বসবাস করানোর জন্য আমার দেশকে চট্টগ্রামকে বিশেষ করে তাদের অঙ্গরাজ্য বানানোর জন্য চক্রান্ত চালিয়ে যাচ্ছে চিল্লায় বলে কথা ঠিক কিনা তোমাকে তো 71 সনে স্বাধীনতার পরে তোমার বাবা তোমরা সবাই স্বৈরাচারী করার পরে 2024 সনে যুবক ছেলেরা মুসলমানরা আলেমরা বুকের তাজা রক্ত দিয়েছে কোন বেঈমান কাফেরদের অঙ্গরাজ্য বানানোর জন্য না চিল্লায় বলেন কথা ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা প্রয়োজন যদি হয় বুকের তাজা রক্ত দিব জীবন দিব তারপরেও এই দেশ ইসলামের পতাকা উড্ডীন করে ছাড়বো কে কে রাজি দুহাত তুলে আল্লাহকে দেখাই দেন বলেন নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায়ে তাকবীর তারা যেমনি ভাবে ইস্কন দিয়ে উস্কিয়ে দিয়ে চক্রান্ত করে আমার মসজিদে হামলা করেছে বাবরি মসজিদ ইন্ডিয়াতে ব্যঙ্গে উড়িয়ে দিয়েছে মুসলমান আমাদের শপথ গ্রহণ করতে হবে ও মুসলমান প্রয়োজন যদি হয় জীবন দিব সমস্ত টাকা পয়সা খরচ করব তারপরেও বাংলার জমিনে প্রতিটা স্থানে এই বাবরি মসজিদ তৈরি করার জন্য কে কে রাজি আছেন আরেকবার হাত তুলে আল্লাহকে দেখাই দেন আল্লাহ কবুল করেন পড়েন আমিন আরো জোরে বলেন আমিন ওদের আসতে আর সময় লম্বা করব না আল্লাহ পাক আমাকে আপনাকে ইসলামের জন্য কাজ করে দ্বীনের জন্য কাজ করে সুদ ঘুষ এই সকল খরিদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে পড়েন আমিন সর্বপ্রথম আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুক সাথে সাথে আপনাদেরকেও আমল করার তৌফিক দান করে পড়েন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।